শিং আছে তো দেখছো কত বড়। আমরা খাগড়াছড়ি বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে আমরা যৌথভাবে এই অভিযানটা আজকে একদম ভোর থেকে আমরা পরিচালনা করতেছি। এই অভিযানে আমরা একটা ভাল্লুক এবং 6টা হরিণ এবং 2টা বানর আমরা উদ্ধার করেছি। এটা স্থানীয়ভাবে এই ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কালেকশন করেই কিন্তু ওনারা এই বন্য প্রাণীগুলো এখানে লালন পালন করেছেন। তিনি ছোট অবস্থায় এগুলা এখানে যারা শিকার করার জন্য এটা ধরেছে তাদের কাছ থেকে উনি সংগ্রহ করেছেন এই বন্য প্রাণীগুলোর প্রাণ রক্ষা করার জন্য, এবং উনি এতদিন ধরে লালন পালন করেছেন। উনি বুঝতে পেরেছেন বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই বন্যপ্রাণীগুলোকে লালন পালন করা বা ধরা এটা আইনগতভাবে আইনসিদ্ধ নয়। তিনি তার ভুল বুঝতে পেরে আমাদের কাছে এই বন্যপ্রাণীগুলো হস্তান্তর করেছে। আমরা এই বন্যপ্রাণীগুলোকে দুলাজারা সাফারি পার্ক যেটা আছে ওইখানে আমরা বন্যপ্রাণীগুলোকে প্রেরণ করার জন্য আমরা বন্যপ্রাণী চট্টগ্রাম বন বিভাগকে, প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামকে আমরা অনুরোধ জানিয়েছি। ওনারা এখান থেকে সেগুলো সাফারি পার্কে নিয়ে যাবেন। সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে এই বন্যপ্রাণীগুলো যদি থাকে ওগুলো সুস্থ থাকবে, এবং ওখানে যারা ভ্রমণ পিপাসু যারা ওখানে পর্যটক যারা যাবেন তারা এগুলো দেখবেন। এগুলোর খাওয়া দাওয়া এবং চিকিৎসার আনুষঙ্গিক সকল ধরনের সুযোগ সুবিধা ওখানে পাবে। এবং এর মাধ্যমে একটা বিষয় আমি সকলের কাছে অনুরোধ রাখবো, স্থানীয় যারা এখানে আছেন, বন্যপ্রাণী আপনারা ধরবেন না, বন্যপ্রাণী শিকার করবেন না। বন্যপ্রাণী হচ্ছে প্রকৃতির অলংকার। আমাদের পরিবেশ সুন্দর থাকবে তখনই যদি বন্যপ্রাণীরা যদি আমাদের প্রকৃতিতে যদি অবাধে বিচরণ করতে পারে, তাহলে প্রকৃতি সুন্দর থাকবে, আমরাও ভালো থাকবো। যেখানে যত বেশি বন্যপ্রাণী থাকবে যে বনে, সেই বনের স্বাস্থ্য তত ভালো। এবং এখানকার স্থানীয় জনগণ এবং এখানকার স্থানীয় যারা শিশু কিশোর শিক্ষার্থী তারা যেন অবাধে বন্যপ্রাণীর চলাচলটা উপভোগ করতে পারে, এ লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করা দরকার। এটা বন বিভাগ অবশ্য একার কাজ নয়, এখানকার স্থানীয় যারা জনসাধারণ আছেন, আমি সকলকে এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এবং এখানকার প্রকৃতি পরিবেশ সংরক্ষণের জন্য আমি আহ্বান জানাচ্ছি।